আমরা উপরের দিকে নিয়ে যেতে পারছি। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা দিকে খেয়াল রাখবো। মতবিনিময় সভায় ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন। নানাভাবে উদ্বোধনী বক্তব্যে অভ্যুত্থানের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। এটা বিরাট অভ্যুত্থানের মাধ্যমে এটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা যদি আমাদের কাজে কর্মে প্রতিফলিত না হয় তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে। যে পরিস্থিতিতে অভ্যুত্থানের জন্ম হলো সেটাকে ধারণ করে সেটার আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে। সরকারি কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে। পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে ২৪-এর অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে। অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ। কাজে তাদের ভূমিকা, তাদের মনোবল বৃদ্ধি, যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু তারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারে যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না। যারা অপরাধী তাদের শাস্তি হোক, সেটা আমরাও চাই। প্রধান উপদেষ্টা আরও বলেন, সবার অধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনারও চেষ্টা চলছে। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু। এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবদ্ধভাবে বই বিতরণেরও নির্দেশনা দেন তিনি। উপরের থেকে বই বিতরণের এটা শৃঙ্খলাবদ্ধভাবে কি আগে ভাবে কারটা পরে আসতেছে, দ্বিতীয়বার আসলে কারা কারা ভাবে, আগের থেকে মনটা ঠিক করে ফেললে জানিয়ে রাখলে তারাও শান্ত থাকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। A+ ছিলাম, এখন B-